সবসময় নিজের অস্তিত্ব বজায় রেখে কাজ করলে বা নিজেকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করলে জীবনটা অনেকটাই সোজা আর সহজ বলে মনে হয়, এটা আমার ধারণা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি সিম্পল লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করছি। মনটা তেমন ভালো নেই, কারণ তন্ময় শরীরটা আবার অনেকটা খারাপ হয়ে গেছে। কি করব, মানে একদমই ভালো লাগছে না। বলার তো কেউ নেই, তো তোমাদের সাথেই শেয়ার করি। আর এখানে বসিয়েছি, যে বসিয়েছি চা। এখন বেজে গেছে সকাল 10:30টার মতো। ওই সব ধুয়ে মুছে বাসন টাসন একটু ধুয়ে, কাপড় একটু ধুয়ে, মানে কাপড় ধুইনি, ওই দিদি এসে ধুয়ে দেবে। বাসনটা ধুলাম, কারণ আজকে যেহেতু দ্বাদশী, তো ঘরে একটু ভোগ দেবে। ওই কাকে এসেছে, তার জন্য বাসন, ওই সকরা বাসন এত সময় তো ফেলে রাখতে ভালো লাগে না, বাড়িতে যেহেতু কাজ আছে তার জন্য বাসন কটা ধুয়ে চান করে আসলাম। আর তন্ময়কে দুধ, জল আর বিস্কুট খাইয়েছিলাম আজকে, কিন্তু সাথে সাথেই বমি করে দিয়ে এখন ঘুমিয়ে আছে। তো চাটা খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে 3জন ক্ষুদে অতিথির আগমন হয়েছে। দেখো, 3জন গোপোষণা এসেছে আমাদের বাড়িতে। আমাদের তো 2জন আছে, আরও 3জন এসেছে। যেহেতু আজকে মানে ভোগ দেবে, তার জন্য 3জন আরও এসেছে। তো 3জন, ওই কাকিমাই বলছে 3জনকে যে ওনাদের মানে চূড়া আনা হয়নি, তো চূড়াগুলো ছাড়া কেমন লাগছে দেখো। আমাদের গোপোষণা 5জন, তো আজকে 5জন ঘরে গোপোষণা। তো দেখবে, এরকম গোপোষণা বাড়িতে আসলে মনটাও ভালো লাগে। আর মানে আজকে একটু অন্যরকম লাগছেও, কারণ যেহেতু তন্ময় শরীরটাও ভালো নেই, তো ওনারা এসেছেন। ওনাদের আগমনে যদি আমার ছেলেটার মানে তন্ময় শরীরটা ভালো হয়ে যায়, তাহলে অনেকটাই ভালো লাগবে। এখানে আমি চা, মুড়ির সাথে একটু নারিকেল ওটা নিয়েছি। আর এই দেখো, রাত্রে তো ঘুমোতে পারিনি, একদম দুর্বল হয়ে পড়ে এখন ঘুমাচ্ছে। আর শরীরটাও কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তার জন্য ফ্যানটা চালিয়ে দিয়ে বিছানা চাদরটা মানে একটা গায়ে দিয়ে দিয়েছে। আর এখানে কাকিমণি ওই তাল এনেছিল, তো তালগুলো ছেলে নেবে। আধাটা দিয়ে করবে হলো তালের ক্ষীর, আর আধাটা দিয়ে করবে হলো কি বলে মানে তালের বড়া। আর গতকালকে যে গ্যাস, তারপর হাঁড়ি, এই কড়াইগুলো এনেছিল, তো ওগুলোতেই আজকে ভোগটা রান্না করা হবে। আর নতুন গ্যাস, নতুন বাসন, তো দেখে কিন্তু দারুণ, খুবই ভালো লাগছে। আর পিতলের বাসন তো ঠাকুরের জন্য আনা হয়েছে, তো ওগুলো খুবই ভালো লাগছে দেখতে, এগুলোতে রান্না বান্না করে। আর এখানে দেখো, তন্ময় ঘুম থেকে উঠেছে, উঠে দেখে ও তো এমনি আমাদের গোপোষণাকে বলে যে ভাই, ভাইকে আদর করে, তারপর আবার ভাইকে চুমু দেয়, এরকমই করতেই থাকে। একা একা গিয়ে ওকে নিয়ে খেলতেই থাকে প্রায় সময়ই। তো আজকে যেহেতু আরও 3জনকে দেখেছে, তো এখন আর ওই ঠাকুর ঘর থেকে বেরোচ্ছে না। ফার্স্টে একটু আরতি করে নিল, তারপরে ওদেরকে কোলে নেবে এইরকম। আর তাড়াতাড়ি ভোগটা দিয়ে দিলে ভালোই হবে। এমনি তো আমাদের চেষ্টা করি যে ভোগটা 12টার আগে দেওয়ার, তো আজকে একটু দেরি হয়ে গেল। এখনই 12:30 বেজে গেছে, আর অনেক কিছু বাকিও আছে। এখন শুধু তালের ক্ষীর হয়েছে, আর এখানে ভাজা হচ্ছে, আর ওইদিকে অন্ন বসিয়েছে, আর ডালটা হয়েছে, আর পনির বাকি আছে, তারপর লাবড়ার তরকারি বাকি আছে, চাটনি বাকি আছে। তো এখন ভাজাটা করে তারপরে আবার করবে। আবার তো তালের বড়াও আছে। তালের ক্ষীরটা হয়েছে, বড়াটা কিন্তু হয়নি। তালের বড়াটাও করতে লাগবে। তালের বড়াটা একদম মনে হয় লাস্টে করবে। তারপর ওদিকে কাকিমণি ভোগ বানাচ্ছে, আর আমি এদিকে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ আমি এখন ডেইলি বিছানার চাদরটা চেঞ্জ করছি। কারণ দেবজিতের যেহেতু তন্ময় যেহেতু জ্বর আছে, তারপর পায়খানা বমিও হয়েছে, তো এগুলো করলে একটা জার্ম থাকেই, ব্যাকটেরিয়া বা বলো বা জার্মস বলো, তো তার জন্য আমি রোজ বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি এই কয়েকদিন রেগুলার, একদিনও বাকি নেই। আর কোনো দিন তো দিনে 2বার করেও চেঞ্জ হচ্ছে, কারণ যদি বমি করে দেয় বা পটি করে দেয় বিছানায়, তো ওটা তো চেঞ্জ করতেই লাগে। আর এদিকে অনেক রকম দেখো, পনির তরকারিটাও হয়ে গেল, আর এদিকে বড়াও বসিয়ে দিয়েছে কাকি। আমাদের কি বলবো, সুপার ফাস্ট। 2 হাতে নয় 10 হাতে মনে হয় কাজ করে, এরকম ফটাফট সব কিছু করে নেয়। এত তাড়াতাড়ি কিন্তু আমিও করতে আমি তো কাকিমণির ধারে কাছেও যেতে পারবো না, কারণ আগের দিনের মানুষগুলো যত তাড়াতাড়ি আর যত
স্পিডে ভালোভাবে গুছিয়ে কাজ করতে পারে এখন কি, তো আমরা কিন্তু ওইটুকু মানে ওই রকমভাবে করতে পারি না। আর এখানে ভোগটাও রেডি করে দিচ্ছে এখন, কারণ আমরা মানে আগের পুরনো মানুষগুলো যে খাবার দাবার ওগুলো খেয়েছে ওগুলো তো আর আমরা মানে এখন পাচ্ছি না, খাবো কোত্থেকে। তো দুপুরবেলা অনেক প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আর এখানে অনেক কিছু টুকটাক অল্প অল্প আছে, তো ওগুলোই এখন আমি খালি করে আর ঠাকুরের বাসন কটা মেজে রেখে দেবো, আর এখানের জায়গাটা পরিষ্কার করে নেব। তোমাদের দাদাও এসে পড়বে, সরি তোমাদের দাদাও চলে যাবে দোকানে, তো চা করে দেবো। এগুলো আগে একটু পরিষ্কার করে দিই, তারপরে চা করে নিই, মানে জায়গাটা আর কি খালি করে নিই। তারপরে বাইরে যেহেতু কাপড় মেলা ছিল, তো কাপড়গুলো আমি এখন উঠিয়ে নেব। সন্ধে হয়নি, মানে হবে ওই রকম আর কি। আবার ঘরগুলো ঝাড়ু দিতে লাগবে। আর তারপরে কাকু কাকিমণি যায়নি, এখনও যাবে। আমি করে দেবো একটু চা। সন্ধে হবে তো, খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট করে নিচ্ছিল, শুধু আমি ঘুমাইনি, আর সবাই ঘুমিয়ে গেছিলো। আর কাকু গেছিল একটু প্রসাদ দিতে, আর বাবা তো চলে গেছে। আর দেবজিৎ ঘুমায়নি, দেবজিৎ তো টিভি দেখছে। আর তোমাদের দাদা আর তন্ময় তো ঘুমিয়েছে, আর উঠেনি, আর কিছু খাইনি। ঘুম থেকে ওঠার পরে তারপরে মানে কিছু খাওয়াতে লাগবে। তারপরে আমি বসে গেলাম চা করে দিয়ে তারপরে আমি আবার এগুলো পরিষ্কার করে তারপর কাজকর্ম আবার করতে লাগবে। তো সারা দিনটা ভালো মন্দ দুটোর মধ্যে দিয়ে গেল। এক সময় ওই তন্ময়ের শরীরটা যখন বেশি খারাপ হয়ে গেছিলো তখন মনটা আবার খারাপ হয়ে যাচ্ছিলো, আবার যখন এরকম ঠাকুরের কাজ বা ওই গোপোষণার ভোগ দেওয়া হচ্ছিলো তখন আবার মনটা ভালো লাগছিলো। মানে দুই রকমভাবেই আজকে দিনটা কাটলো। তো যাই হোক, যেমন গেছে ভালোই গেছে, হয়তো ঠাকুরের আশীর্বাদে আগামী দিনগুলো ভালোই হবে। তো আজকে আমি এখানেই ব্লগটা এন্ড করবো। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো।